শুভ সকাল বন্ধুরা। দেখো, ঘুম থেকে এখন উঠলাম, বিছানার থেকে নামছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর এই একটা লাইক করে দিও ভিডিও। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছি, দরজা খুলছি, লাইট জ্বালিয়ে দিলাম। এখন যাচ্ছি বাইরে। বাইরের আবহাওয়াটা কেমন আছে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, আমি বেরোচ্ছি, এখনও গেট খুলিনি, গেটটা খুলবো। দেখো, তারপরে এই যে রোদ বেরিয়ে গেছে। আজকে আর বৃষ্টি হবে না, জানো তো। আজকে দেখো সুন্দর আবহাওয়া, কিন্তু রোদ উঠেছে, খুব গরম লাগবে, সবার খুব কষ্ট লাগবে। এই যে দেখো, আমি দেখে চলে এসেছি, এখন আসেনি। আমার পায়রাগুলো দেখো, অনেকগুলো পায়রা সকাল সকাল দেখো নিচে বেরিয়ে এসছে। এখন বাজে কটা জানো? 7:30। দেখো চলে এসছে পায়রাগুলো নিচে। আর আমাদের দোকানে যে ছেলেটা কাজ করে, ও দিয়েছে কটা ওই যে ভুট্টা, তাই সেটা খাচ্ছে। দেখো, দেখিয়ে আমি চলে আসলাম ঘরে। এই যে ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখো আমি ব্রাশ কলগেট নেব, দাঁত মাজবো। এখনও বাসি জামা ছাড়িনি, তবে দাঁতটা মেজে তারপরে বাসি জামা কাপড় ছাড়বো। দেখো, আমি দাঁত মেজে নিচ্ছি, ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি। আর সকালবেলা বাসি কাজ বলতে আমার ঘর ঝাড় দেওয়া, তারপরে দরজার সামনেটা ঝাড় দেওয়া, জল দেওয়া, সব কিছু আমাকে নিজেকেই করতে হয়। কিন্তু এটা করার জন্য ফোনটা তো কাউকে দিয়ে ধরাতে পারি না, জানো তো। এই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি না, জানো তো। এই জন্য আমি নিজে নিজে একা একাই করি। দেখো, ফোনটা আমি এখন টেবিলে রেখে তারপরে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। দেখো, আমার মুখ ধোয়া হয়ে গেছে, আমি গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি। ভালো করে গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো, এই ভিডিও যে করি, সবাই বলে ভিডিও করি, এগুলো করা খুব কষ্ট, জানো তো। সংসার ঠেকিয়ে সংসারে কাজ করে তারপরে কিন্তু এগুলো করতে হয়। আচ্ছা দেখো, আমি আবার বাথরুমে গিয়ে জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা, বাসি জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা পরে চলে এসেছি। এই যে ঘরে মাথাটা একটু আঁচড়াবো। আর দেখো, ছেলে এখনও ঘুমাচ্ছে, বিছনা গুছাতে পারিনি। ছেলেকে দেখিয়ে দিলাম, এই দেখো ফোনটা এখানে রেখে মাথা আঁচড়াচ্ছি। এই যে ছেলে উঠে চলে গেছে বাথরুমে। আর আমি দেখো এখন বিছনাটা গুছিয়ে নেব। এই যে চাদরগুলো টান টান করে ভালো করে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে দেবো বিছনাটা। এখনও গুছানো হয়নি, গুছাচ্ছি। আর আমাকে অনেক দিদিভাই দাদাভাইরা কমেন্ট করেছো। সবার নাম তো আমি এখন বলতে পারছি না, পরে একদিন আমি বলবো। আমি প্রত্যেক দিনই বলি ভিডিওতে, জানো তো, যা খুব সুন্দর হয়েছে। এক দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও। হ্যাঁ দিদিভাই, ভিডিওগুলো করি অনেক কষ্ট করে, জানো তো। তা এর জন্য একটু ভালো করে করার চেষ্টা করি। আমি না প্রথম প্রথম করতে পারতাম না, এখন তবে শিখেছি আস্তে আস্তে। তবে তোমাদের আশা, আমার এত ভালোবাসা, এত সব কিছু তোমাদের জন্যই সব কিছু, তাই আমার এত সাবস্ক্রাইবার বেড়েছে। যাই হোক, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না একটু, পুরোটা দেখো। আর দেখো, আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এই যে বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। এখন চাদর ফাদরগুলো তুলে রেখে দেব। এই যে সব তুলে রেখে দিচ্ছি। এই রেখে দিয়ে আমি চলে যাচ্ছি ঘরের বাইরেটা চলে গেলাম। আবার দেখো, এখন রান্নাঘরে সুইচ দিচ্ছি, রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে কালকে তো সব দেখো আমি রাত্রেবেলায় সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, গ্যাস ট্যাস সব দেখো পরিষ্কার করে রেখেছি। এখন বসিয়ে দিয়েছি একটু চা। এই যে চার জল বসিয়েছে, আজকে র চা খাবে। দাদাভাই বলল দুধ চা খাবে না, তাই একটু র চা বসাতে। তাই জন্য দেখো একটু র চা বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি। এখন আমাদের ওই র চাটা এখনও হয়নি, জল ফোটেনি, জলটা ফুটবে তারপরে। তোমাদের ভালোবাসাতে এত দূরে আমি এসেছি। এখন যদি আমি ভিডিওগুলো না করি, তাহলে তো আমার যা কষ্ট, যা কিছু করেছি সবই বৃথা হয়ে যাবে না। তাই তোমাদের অনুরোধ করছি, আমার ভিডিওগুলো একটু কষ্ট করে হলেও দেখো, ঠিক আছে? কষ্ট করে হলেও দেখো। দেখো, আমি চাতে চিনি দিয়ে দিলাম,
আর চা দিয়ে দিয়েছি আগে, এখন চিনি দিয়ে। দেখো এটা আমি ঢেলে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে ও এসছে আমাদের দোকানের ছেলেটা, ওর কাছে চা পাঠিয়ে দিলাম, ওরা চা নিয়ে যাবে। আর আমি দেখো অল্প একটু চা নিয়েছি, আমার মন মেজাজটা ভালো না, কারণ আজকে দাদা ভাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছে, এর জন্য আমার মন মেজাজটা ভালো না। তাই দেখো আমি অল্প একটু চা নিয়েছি, এই চাটাই খাবো। আর এখন যেন কটা বাজে চা খাচ্ছি, এখন প্রায় বাজে হচ্ছে 9:30। কারণ হলো দাদা ভাইয়ের সাথে একটু মানে রাগারাগি হয়েছে বলে আমার চা খেতে দেরি হয়েছে, চা দিতেও দেরি হয়ে গেছে, জানো তো। দেখো তারপরে চাটা খেয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তার মধ্যে জানো আজকে হচ্ছে দোকান আমি খুলিনি, দোকানটা আমাদের ওই ছেলেটাই খুলেছে, তোমাদেরকে এর জন্য শেয়ার করতে পারিনি। আর আমি জানো এত ভিডিও, এই যে ভিডিওগুলো করি এটা এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, তারপরে আমার দোকানে যেতে হয়, জানো তো। অনেক কষ্ট করে তোমাদেরকে দিই, তাও তোমরা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখো। এই দেখো আমি দোকানে চলে এসেছি, এই যে দোকানটা একটু ঝাড় দিয়ে নেবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে দোকানে চলে এসেছি, দোকানটা একটু ঝাড় দিয়ে দেবো। আর যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, লাইক করেছো, তাদের অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আর অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই, যে তোমরা আমাকে সাবস্ক্রাইবার করেছো। তো খুব খুব তোমরা আমাকে ভালোবাসো বলেই তো সাবস্ক্রাইবার করেছো বলো। এবার হচ্ছে তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো তাহলে কি করে আমার ভিডিও ভাইরাল হবে বলো। যাই হোক, তোমরা যেটুকু ইচ্ছা তোমরা সেটুকু করো। দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে, দোকান ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি, আমি চলে যাব ঘরে। দেখো ঘরে চলে আসছি এবার। এই যে ঘরে চলে এসে এখন দেখো আমি ঘরে আসছি, আবার খরিদ্দার চলে এসছে দোকানে, জানো তো। সেই খরিদ্দারকে আবার দিতে গেছি, এই দেখো খরিদ্দার চলে এসছে, ওদেরকে মালটা দিয়ে আসলাম। জানো তো আমার আইসক্রিমের দোকান, এই যে বাচ্চাটাকে একটা কোন দিলাম, আর একজন দাদা ভাই দুটো আইসক্রিম নিয়েছে, তাদেরকে দিয়ে তা পয়সাটা নিয়ে তারপরে চলে আসলাম। দেখো চলে আসলাম, এই যে এই ভিডিওটা কাটা হয়নি জানো তো, খালি গায়ে রয়েছে, কেটে দেবো। মানে এক এক সাইডটা কেটেছে, আরেক সাইড কাটতে পারিনি, ঠিক আছে তো। এখনও ভালোভাবে শিখিনি জানো তো, আমি ভিডিও কাটাটা ভালোভাবে এখনও শিখিনি জানো। যাই হোক দেখো, তারপরে দেখো মালপত্র দিয়ে চলে আসলাম ঘরে ঝাঁটাটা নিয়ে। এই যে ঘরে চলে যাচ্ছি ঝাঁটা নিয়ে, ঝাঁটা নিয়ে। তারপরে দেখো আবার চলে এসেছি বাইরে এই পাশ দিয়ে, কারণ কি জানো অনেক ভিজে জামা কাপড় ছিল, কালকে রাত্রেবেলা জামা কাপড় আমি কেচেছিলাম, 12টার সময় গা ধুয়ে তারপরে আমি ঘুমিয়েছি। আমি রোজ রাত্রে 12:30টার সময় ঘুমাই। এই দেখো সব কিছু জামা কাপড় কেচে টেচে ওখানে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে জলটা ঝরে গেছে। এই দেখো এখন আমি মেলে দেবো সব কয়টা জামা কাপড়। দেখেছো কত সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কী হবে, খুব গরম লাগছে, গরমে খুব কষ্ট পাচ্ছি, আমি তো খুবই কষ্ট পাচ্ছি। আমার জামা টামা সব ভিজে গেছে একদম, এত গরম, রান্নাঘরে গেলে পরে গরম, এত গরম। আর দেখো আমার ওই কুচকুরা সব ও ছেড়ে দিয়েছে, ওই ছেলেটা, ওই দেখো সবাই ওখানে শুয়ে আছে, ওই যে কলা পাতা দিয়েছে, ওরা খাচ্ছে, আমার ছাগল ছানাগুলো খাচ্ছে, দেখেছো। আর আমি এখন তো ওদেরকে দেখিয়ে তারপরে চলে আসলাম জামা কাপড় মেলতে। এই দেখো জামা কাপড় এখন মেলে দেবো, এই জামা কাপড় মেলছি আমি সব। এই দেখো এই মেলা প্রায় হয়ে গেছে, এখনও মেলা হয়নি। এই দেখো মেলছি এখন অনেক কটা জামা কাপড়, ছেলের 4-5টা প্যান্ট, দেখো মেলা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি ঘরে, এখন ঘরে যাব, ঘর মোছার লাঠিটা নিয়ে একসাথেই ঘরে চলে যাব। এই যে ঘরে চলে যাচ্ছি, এখন দেখো আমি ঘরটা ভালো করে মুছে নেব। সম্পূর্ণটা তো তোমাদের সাথে সম্পূর্ণ যা কাজ করি আমি সম্পূর্ণটা তো তোমাদের সাথে এই ভিডিওতে মোবাইলে বন্দি করতে আমি পারি না। সম্পূর্ণটা যদি ভিডিও করতে পারি তাহলে ভিডিও হয়ে যাবে অনেক বড়, তোমরা দেখতে চাইবে না, বুঝেছো। এর জন্য অল্প অল্প করে আমি দেখাই তোমাদেরকে।
দেখো আমি ঘরটা সম্পূর্ণ আগে মুছে নিয়েছি, তারপরে এইখানটায় মুছছি, তোমাদের সাথে সেইটুকু শেয়ার করলাম। দেখো এই দেখো মোছা আমার হয়ে গেছে সম্পূর্ণটা। এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে রুটি করে নিচ্ছি। যেন ভাদাল ওই যে সবজি কাটছিলাম, ওই ওই ভিডিওটা মনে হয় ডিলিট হয়ে গেছে। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি দেখো ভাদাল কাটা হয়ে গেছে, আমি উনুনে বসিয়ে দিয়েছি। মানে ভাদাল বলতে কলা গাছের যে কলা গাছ মানুষে খায় না কি, তাই কলা গাছ খায় না, কলা গাছের যে ভেতরে একটা ভাদাল থাকে, সেই ভাদালটা রান্না করছি আজকে। দেখো আমি ভাদাল ভাজা হয়ে গেছে, এখন দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো রুটি গুছিয়ে নিয়েছি, দাদাভাইকে এখন খেতে দিয়ে দেবো, কারণ ও একটু তাড়াতাড়ি খায় তো, আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, দেখো দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। এই সাজানোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, খাওয়াটা। আর দাদাভাই মানে ক্যামেরার সামনে বসতে চায় না, বুঝেছো, এই জন্য আমি নিজে একাই করি ভিডিও। এই দেখো এখন আমি দাদাভাইকে খেতে দিয়ে দেবো। এই খেতে দেওয়া আমার নেওয়া হয়ে গেছে। দেখো আমি যাচ্ছি খেতে দিতে, ঠিক আছে। তারপরে দেখো চলে এসেছি, দাদাকে খেতে দিয়ে এসে চলে এসেছি। চায়ের কতগুলো বাসন ছিল না, সেই বাসনগুলো ধুয়ে নেব। প্লেট ফ্লেট ছিল, এগুলো সব এখন একটা একটা করে আমি ধুয়ে নেব। দেখো ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো ধোয়ার পরে আমার তো সকালের খাবারটা তো হয়েই গেল, এবার করব দুপুরের খাবার, বুঝলে তো। এই আমি এখন হাত ধুয়ে নিচ্ছি, বাসনগুলো দেখো একটা একটা করে ধুয়ে নিচ্ছি, কাপগুলো আর প্লেটগুলো সব ধোয়া, এই যে ধোয়া হয়ে গেছে কমপ্লিট। এখন দেখো আমি কি করব, ভাত বসিয়ে দেবো। এই যে ভাতে জল বসিয়ে দিয়েছি, এই দেখো জল বসিয়ে দিয়েছি, এখন দেবো চালটা। এই যে চালটা ঢেলে দিলাম, আর ওই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দেবো ডাল। আমাদের ডাল আবার, আমার ছোট ছেলে ডাল বেশি ভালোবাসে, এর জন্য ডাল, ওর জন্য রোজ আমাকে ডাল করতে হয়। দেখো আমি চালটা দিয়ে দিলাম, এখন ওই পাশে দেবো ডাল। ডালটা ঢেলে তারপরে জল ঢেলে দেবো, বুঝেছো। এই জল ঢেলে দেবো, এই দেখো ডাল ঢেলে দিচ্ছে। বেশি ডাল করবো না, অল্প একটু, মানে তাও অনেকটাই ডাল। দেখো কতটা ডাল, এই যে দেখেছো, তোমাদেরকে তার সেটা দেখিয়েছি। দেখো এই ডালটা করব, ডালটা করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো তারপরে দেখো আমি দেখো চলে যাচ্ছি কোথাও না, এই যে ডাল করেছি, ডাল করছি, করার পরে দেখো ডালটা ভাজা ভাজা হবে, তারপরে তো জল দেব। হ্যাঁ, ডালটা দেখো ভাজা। এখন দেখো আমি ডালটার মধ্যে জলটা দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ অনেক সবজি টবজি কেটেছি তো, সেগুলো নোংরা হয়ে পড়ে রয়েছে। আর আমি দেখো ভাতে একটা কারকল সেদ্ধ দিয়ে দিলাম, আমি ওটা খাবো, তাই জন্য কারকল সেদ্ধ দিয়ে দিলাম। দেখো এবার আমি এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। এই দেখো ভাত হয়ে গেছে, আর এইদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। ডালে দিয়ে দেবো জল, ডালে দিয়ে দেবো জল, আর হচ্ছে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। এখন দেখো রান্নাঘরের নিচটাতে আমি সবজিগুলো সব কেটেছিলাম, একদম নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে পড়ে রয়েছে, তাই সেগুলো কুচি কুচি করে কেটে সব তুলে নিলাম একটা গাবলায়। গাবলায় তুলে নিয়ে চলে যাবো এগুলো দিতে, কাকে জানো, আমাদের সেই পুচকু সুচকু সব আছে না, মনা টনারা, ওদেরকে দেব। ওরা এগুলো খেতে খুব ভালোবাসে, তাই ছোট ছোট করে কেটে রেখেছি। দেখো আমি সব নিয়ে চলে যাব ওদের কাছে, ওদের দিতে। এই চলে যাব এক্ষুনি দিতে। তারপরে দেখো দিয়ে চলে এসেছি ঘরে। ঘরে আসার পরে দেখো আমি করছি এখন কি জানো তো, বড়া করছি। বড়া, যে একটা মোচা ভাদাল কেটেছিলাম, ভাদাল ওটা তো ভাজা করলাম, আর যে মোচাটা ছিল না, সেই মোচাটা কচি অংশটা নিয়ে আমি করছি বড়া। দেখো এর মধ্যে বেসন টেসন দিয়ে ভালো করে মাখিয়ে, তারপরে এর মধ্যে দিয়েছি কালো জিরে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, তারপরে গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়েছি। মাখিয়ে দেখো তারপরে আমি সুন্দর করে একটা একটা করে বড়া ভেজে নিয়েছি। এই যে বড়া দিয়েছি, বসিয়েছি, এখনও ভাজা হয়নি। আর এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে, ডালটা আমি বাটিতে নামিয়ে নিলাম। ভাদাল দিয়ে লঙ্কা দিয়ে ডাল করেছিলাম আজকে, সে ডালটা নামিয়ে নিলাম। দেখো আর এখানে দেখো আমি না ভাত খেয়ে নিচ্ছি। এই যে আমার খিদে পেয়েছিল বলে আমি সেই কারকল সেদ্ধ দিয়ে আর হচ্ছে
তোমার আর কিছু না, কারকল সেদ্ধ আর ওই বড়া ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম। এই দেখো ভাত খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে এই যে বড়াটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো এই যে খাচ্ছি, তারপরে দেখো আমি চলে গেছি বাইরে, এই যে ফ্যানের বালতি নিয়ে চলে গেছি বাইরে ওদেরকে ফ্যান ঢেলে দিতে। কাদের জানো? ওরা যে বসে আছে, শুয়ে আছে সবাই ওখানে, ছাগলগুলো আমার, এই দেখো একটা, যে ওদেরকে দিতে গেছিলাম ফ্যানগুলো। এই দেখো ফ্যানগুলো দিয়ে আসলাম। এই যে সব এখন যাবো গ্রিলের ভেতরে, ওরা এখানে থাকে। এই যে দেখো এখানে অনেক নোংরা করেছে, এখন এটা পরিষ্কার করবো এই জায়গাটা। ওই যে ওরা ফ্যান খাচ্ছে, আর এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নেব। এই দেখো ঝাঁটা নিয়ে নিচ্ছি, ঝাঁটা নিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। দেখো আর না, গেটটা খুললে ওরা না বেরোতে চলে যায়, বেরিয়ে যায় জানো তো। তাই জন্য আমি ওদের আগে ওইদিকে তাড়িয়ে তারপরে ওই দেখো ওদেরকে ওইদিকে তাড়িয়ে তারপর গেটটা আটকিয়েছি, গেটটা আটকে তারপর ভেতরে দিয়ে গেটটা আটকাবো, আবার আর একটা গেট আছে ওই গেটটা আটকাবো, আটকে তারপরে দেখো এখন আমি এখানে পরিষ্কার করে নেবো ঝাড় দিয়ে। অনেক কাজ করতে হয় জানো তো, মনে হয় না ভিডিও করলে ধিং ধিং করে নাচি আর ভিডিও করি, না সেটা না। সংসারে প্রচুর কাজ করে তারপরে এগুলোই আমি দেখাই। দেখো আমি কোনো জামা কাপড়ও চেঞ্জ করিনি, আমি এই জামা পরেই ভিডিও করি, এই জামা পরেই কাজ করি, এই জামা পরেই রান্না করি। দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি চলে যাব এবার। এই যে এগুলো সব তুলবো, ঝাড় দেওয়া হয় না ওইটুকু তুলেছি। ওই দেখো এবার দেখো ফোনটা ওখানে রেখে এসেছি, আমার তো ধরার লোক নেই, তাই ফোনটা গেটের মধ্যে রেখে এখন দেখো সবগুলো তুলে বাইরে ওই যে ওই ভেতরে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তারপরে দেখো ভালো করে ঝাড় দিয়ে দিলাম, সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। এই যে ঝাড় দিয়ে আমার হয়ে গেছে, এই ঝাড় দিচ্ছে এখনও, এই ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে। এখন চলে যাব ঘরে, এখন চলে আসবো ঘরে। দেখো এই চলে আসছি, ঝাঁটা রাখবো ওখানে রেখে ঘরে চলে আসবো, স্নান করে নেব। আমি এখন আমার স্নান করে নেব জানো তো। এই দেখো ও জামা কাপড়গুলো আবার রয়েছে, ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো একবারে। দেখো রোদও পড়েছে, আর এই জামা কাপড় সবাই রাস্তার ধারে মেলে দিয়েছি তো, যে কটা শুকিয়েছে সে কটা তুলে নিয়ে চলে আসবো ঘরে। দেখো ঘরে তুলে নিয়ে আসছি, দেখো এই ঘরে চলে আসছি তুলে নিয়ে, এই যে হয়ে গেছে, ঘরে নিয়ে চলে আসছি। দেখো প্যানগুলো ভেজা ছিল বলে সানের ওপর দিয়ে দিলাম। এখন চলে আসছি আমি ঘরে, এই যে ঘরে চলে আসছি, দেখো ঘরে চলে আসছি। এই ঘরে ঢুকে গেলাম, এখানে আবার ওই ঝাঁটাটা রাখছিলাম ওপরে। আর ওই যে আমার ছাগল ওখানে রয়েছে, আমার ছাগলটাকে আবার তাড়িয়ে নিয়ে আসতে হবে। এখন গিয়ে ফোনটা রেখে আবার যাবো সেই ছাগলটা তাড়াতে, বুঝলে তো। আমি বললাম না আমার অনেক কাজ, সব কিছু আমি ক্যামেরায় বন্দি করতে পারি না, অল্প অল্প করে কিছুটা কিছুটা বন্দি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইবার করে দিও। আর এই যে এখন দেখো আমি ফোনটা রেখে জামা কাপড়গুলো যেটা যেখানে রাখার, মানে ছেলেরটা আলাদা আমারটা আলাদা, সেখানে ওই দেখো নাইটি রেখে দিলাম, আর যা ছেলের জামা কাপড় আলাদা রেখে দিলাম, আর আমারটা আলাদা রেখে দিলাম। তারপরে দেখো আমি স্নান করতে গেছিলাম, এই যে স্নান করে দেখো চলে এসেছি। এই যে স্নান করে এখন বেরিয়ে চলে আসবো। এই দেখো বেরিয়ে চলে এসেছি, খাবো জল। এই যে চলে এসেছি ঘরে, জল খেয়ে নিয়েছি, চলে এসেছি ঘরে। দেখো আমি এখন সিঁদুর পরে নেবো একটু, এই সিঁদুর পরা হয়ে গেছে, এখন চলে গেছি পুজো দিতে। এই যে ঠাকুরের কাছে গেছিলাম, আমি ঠাকুরের কাছে গিয়ে পুজো টুজো করে এই দেখো পুজো করছি এখন। এই যে আমার ঘরে ঠাকুর, আর আজকে সোমবার বাবার বার, তাই বাবাকে পুজো করেছি, জল ঢেলেছি। আর এই যে এই যে আমার ঠাকুরকে পুজো করলাম, দেখো পুজো করা, এই পুজো করছি। চলে আসলাম পুজো করে, এখনও পুজো হয়নি আমার, পুজো করছি দেখো। আর আমি না পায়ে ব্যথায় বসতে পারি না, বাবু হয়ে বসতে পারি না, পায়ে ব্যথার পা মেলে পুজো করি। যাই হোক দেখো আবার সন্ধেবেলা সন্ধ্যে দিতে চলে গেছি ঠাকুরের কাছে। এই যে ঠাকুরের কাছে সন্ধ্যে দিতে চলে গেছি, থালাবেলা সব নাবিয়ে দিলাম, নাবিয়ে দিয়ে এখন দেখো প্রদীপ ধরাচ্ছি, ধূপকাঠি ধরাচ্ছি।
এই যে প্রদীপ ধরাচ্ছি, ধূপকাঠি ধরাচ্ছি, ধরিয়ে দেখো এখন হচ্ছে ওই কাশিটা বাজাবো, বাজিয়ে শঙ্খ ফু দেবো। ধূপকাঠি ধরিয়ে দিয়েছি দেখো। তুলসী মন্দিরটা যাই হোক দেখো, আমি হচ্ছে এই ঠাকুরের কাছে দিয়ে আমার এই যে এখন আমি এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, আর কিছু আমি এখন আর দেখাবো না। দেখো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন এটুকুই। আর হচ্ছে আমার ব্লগটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, আর হচ্ছে আমাকে একটু লাইক করে দিও। আর হচ্ছে আজকের মতো টাটা, আমি যাই বাড়ি। এই যে বাড়ি না, আমি যে দোকানে গেছিলাম আবার সন্ধ্যা দিতে, দেখো দোকান থেকে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে ঘরে ঢুকে গেলাম। আর আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে। টাটা।